বাসা গোছাতে গোছাতে ঈদের আর কোনো প্রিপারেশনই ছিল না। একদম লাস্ট মুহূর্তে আমরা ঈদের একদিন আগে ঈদের বাজার করতে বের হইতেছি। আর আজকে যাব একটা পাকিস্তানি দোকানে, যেখানে বাংলাদেশি সব কিছুই মোটামুটি পাওয়া যায়। বাজার শেষ করে মাত্র বের হয়েছি, ঠিক তখনই একদম অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বাসায় আসার পর বৃষ্টির পরিমাণ আরও বেড়ে গেছে। আর ওখান থেকে আমি এই রামেনটা আনছি, এটা অনেক ঝাল। তারপর প্রাণের যে আচার, আমি শুধুমাত্র জলপাইটাই পাইছি, ওটাই আনছি। তারপর সিমের বিচি, পাবদা মাছ, ইলিশ মাছ, সব দেশীয় মাছ আনছি। তারপর আমি পোলা চালও আনছি। আমি চাষিরটা খুঁজছিলাম, বাট চাষিরটা এখানে নাই, এখানে সব কিছুই প্রাণের। তো প্রাণের চিনি গুঁড়া চালটাই নিয়ে আসছি। ঈদ উপলক্ষে সব কিছুই ওই সবটাতে একদম অফারে ছিল আর একদম ফ্রেশ ছিল। আমরা ওখান থেকে গরুর মাংস আর মুরগি মাংসও আনছি। তো গরুর মাংসটা সচরাচর এত ভালো পাওয়া যায় না, মাশাল্লাহ গরুর মাংসটা অনেক সুন্দর ছিল আর একদম বোঝা যাইতেছিল যে এটা একদম ফ্রেশ। আকাশটা অনেকটা মেঘলা এখনও, যদিও বৃষ্টি একদম থেমে গেছে এখন। আমি কিচেনে কাজ করার সময় ইনায়াকে বারবার দেখে যাইতে হয় ও কি করে। দেখা যায় মানে সবসময়ই কোনো না কোনো উল্টাপাল্টা কাজ করা শুরু করে দেয় না থাকলে। তো আজকে আসার পর দেখি যে একদম টিভির সামনে গিয়ে সে টিভি দেখতেছে মন দিয়ে, একদম অন্যদিকে কোনো কিছু দেখার সময় নাই। এই সন্ধ্যায় নাস্তায় আমার আর উচ্ছ্বাসের জন্য আমি নুডলসটা রান্না করতেছি। এটা আমার কাছে এমনিতেই ভালো লাগে, কিন্তু এটার সাথে আরও একটু যদি গুঁড়ামরিচ অ্যাড করা হয় তাহলে আরও বেশি মজা লাগে, আরও বেশি ঝাল হয় সেই কারণে। তো আমি এখানে একটুখানি তেলও দিয়ে নিতেছি, যাতে করে একদম ড্রাই ড্রাই না লাগে, সেই জন্য সামান্য পরিমাণে। নুডলসটা কিন্তু অনেক ঝাল, কিন্তু যেহেতু আমরা রেগুলার খাইতেছি তো এখন ঝালটা আগের মতো লাগে না, একটু কমই লাগে। তো এর মধ্যে আমি দিয়ে দিতেছি 2টা ডিম। আর ডিমগুলো এক পাশ হয়ে গেলে তারপর আমি উল্টাবো। আর আমি কিন্তু এই ডিমটার কুসুম ফাটাই না, কুসুমটা আস্ত থাকলে বেশি মজা লাগে। দিন রান্না করার জন্য আমি রাঁধুনির ফিরনি মিক্সটা খুঁজতেছিলাম, কিন্তু ওটা ছিল না। তার জন্য এটা নিয়ে আসছি, এটাই আবার ঈদে রান্না করব। রামেন রেডি। তো আমরা রামেন খাইতে খাইতে কার্টুন দেখতেছিলাম, আর ইনায়াও আমাদের সাথে রামেন খাইতেছিল। রামেন খাওয়ার পর অনেক ঝাল লাগতেছিল। বাসায় ইনার জন্য আনানো দই ছিল, তো আমরা এখন দই খাইতেছিলাম ঝাল কমানোর জন্য। ঈদের মাত্র আর একদিন বাকি ছিল, তো ঈদের পর দিনই আমাদের বাসায় গেস্ট আসবে। তার জন্য আমরা বের হয়ে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য, তারপর কিছু গিফট নেওয়ার জন্য বেবিদের জন্য। তো আমরা এখানে ডুবেট কভার নিতেছিলাম, তারপর বেড কভার, যা যা প্রয়োজনীয় ছিল হোম বার্গেন্স থেকে সব কেনাকাটা করতেছিলাম। অনেক কনফিউজ ছিলাম যে বাচ্চাদেরকে আমরা কি গিফট দিব। তারপর অনেকক্ষণ টাইম নষ্ট করে ঘোরাঘুরি করে মানে আমরা ডিসাইড করতে পারতেছিলাম না কি নিব। তো কেনাকাটা শেষে বের হয়েছি। আবারও আজকেও সেমভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির জন্য একদম আমরা হাঁটতেই পারতেছি না। তো আমি আর ইনা এখানে ওয়েট করতেছি। উচ্ছ্বাস একটা শপে গেছে জরুরি জিনিসপত্র আনতে। বাসায় আসার পর এই যে আবারও রোদ উঠে গেছে, আর এই যে পাশের বাসার এই ভদ্রলোক, সে আমাদের দেয়ালের উপর উঠে বসে আমার দিকে তাকায় আছে কিচেনের থেকে। তো অনেকক্ষণ ধরে তাকায় আছে, সে সরতেছেই না। আমি ভিডিও করতেছি তাও সরতেছে না, এখানে একদম বসে আছে। আর ধরে তাকায় আছে, সে সরতেছেই না। আমি ভিডিও করতেছি তাও সরতেছে না, এখানে একদম বসে আছে। আর ইনায়া তো দেখে অনেক খুশি। ঈদের দিন পরার জন্য ইনায়ার আমার সব কিছু রেডি করে রাখতেছিলাম। তো ইনায়ার জুতা এটা আজকেই আসলো, অনলাইনে অর্ডার দিয়েছিলাম। তো ওর ড্রেসও আজকেই আসছে। অনেক টেনশনে ছিলাম যে ওর ড্রেস আসবে কি না। তো সব কিছু ঠিক টাইমে চলে আসছে। তারপর আমি রান্না করা শুরু করে দিয়েছি। কালকে রান্না করা একদমই সম্ভব হবে না, সকাল সকাল অনেক ঝামেলা হয়ে যাবে, ইনায়া দেখা যাবে জ্বালাবে। তো আমি পায়েস রান্না করলাম। লিটালি তাজা ফুল দেখি তো নিব করে নেওয়া হয় না। তো আজকে ভাবলাম যে কালকে যেহেতু ঈদ, আজকে তাজা ফুল নিয়ে যাই, বাসায় একটু সাজাবো। তো তার জন্য এই ফুলটা আনছি। ফুলটা এত সুন্দর দেখতে, একদম প্লাস্টিকের মতো, অনেক সুন্দর। কিন্তু এই ফুলটার স্মেল খুবই কম, নর্মাল গোলাপের মতো তেমন একটা স্মেল নাই। তারপর আমি বাকি রান্নাগুলোও করে রাখছি। গরুর মাংস রান্না করছি এখানে, তারপর এখানে একটা সবজি, রোস্ট, তারপর আমি এখানে পায়েসটাও আবার দেখাচ্ছি। পায়েসটা রান্না করছি একটু আগেই। তো চটপটিটা আমি যদিও এখন পুরোপুরি রান্না করি নাই, সকালবেলা রান্না করব।
তো উচ্ছ্বাস বাসা গোছাচ্ছিল, টেবিল তারপর সব কিছু গোছাচ্ছিল। তো আমি ভাবলাম যে আমি এই ফুলগুলাকে সেট করে ফেলি, কারণ ফুলগুলো কিনলে দেখা যায় একদম টাকা উসুল হয়ে যায়, কারণ একটা লিকুইড থাকে ফুলের সাথে, এটা পানিতে দিয়ে ফুলটা রাখলে প্রায় 1 মাসের মতো ফুলগুলো থাকে। আমার আগের ফুলটা যদিও 1 মাসের কাছাকাছি ছিল, এটা কতদিন থাকে জানি না। তো আমি ফুলগুলাকে এভাবে 2টা ফ্লাওয়ার ভাসে সাজাই নিচ্ছি। দেখতে এত সুন্দর, মানে একদম মুগ্ধ হয়ে দেখার মতো ফুলগুলা। ইডেলে আরও অনেক সুন্দর সুন্দর ফুলের টব ছিল। তো ঈদের পর ইনশাল্লাহ ব্যাকইয়ার্ডের জন্য আর এন্ট্রেন্সের জন্য আমরা ফুলের টব আর গাছ আনবো সাজানোর জন্য। তো এখন আপাতত এই ফুল দিয়ে চালাই দিতেছি। এই যে পাশে দেখা যেতেছে মানি প্লান্ট, এটা আমি কোনো মতন বাঁচায় রাখছি, পরে এগুলা টবে ট্রান্সফার করব। টেবিলে আর রুমের কর্নার যখন এই ফুলগুলো রাখছি, মনে হইতেছিল এই ফুলগুলাই রুমের সৌন্দর্য 10 গুণ বাড়াই দিছে। তারপর অনেক খিদা পেয়ে গেছিলো, তো একটু কড ফিশ ফিঙ্গার এটা এয়ার ফ্রাই করে নিতেছিলাম। যদিও অত বেশি মজা না, আবার একদম খারাপও না। তো আমি সস দিয়ে স্মাইলি ফেস বানাতে গেছিলাম, কিন্তু এখানে ফিলার করা ঠোঁট হয়ে গেছে। আমার আর উচ্ছ্বাসের সব কাজ শেষ করার পর উচ্ছ্বাস হাতে একটু মেহেদি লাগাই দিছে। আমি মেহেদি অত বেশি ভালো দিতে পারি না, কিন্তু আমার থেকে ও অনেক সুন্দর মেহেদি লাগাইতে পারে।